আজকে আমরা সবাই মিলে গেলাম জারাদের বাসায়। জারার বাবা আমাদের ওয়ালটন প্লাজার ম্যানেজার। তো ভাইয়ার আজকে বার্থডে ছিল আর আমরা সবাই মিলে এই আনন্দটা উপভোগ করলাম। এটা কিন্তু রাত 9:30টার ভিডিও। সবার অফিস শেষে আমরা জারাদের বাসায় দাওয়াত খেতে গেলাম। যারা হচ্ছে ভাইয়ের এই বড় মেয়ে আর ছোট মেয়ে হচ্ছে খাদিজা, 2 মেয়ে, খুব কিউট। এর আগের ব্লগেও আপনাদের দেখিয়েছি। আর এই বার্থডের দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম প্লাজায়, যে কয়জন ছিল, আর গিয়েছিলাম আমি। এখানে আমরা জন্মদিনের মধ্যে সবাই মিলে কেক কাটছিলাম আর সবাই আর কি অফিস শেষে এক এক করে বাসায় আসছিল। ভাবি নিজের হাতে রান্না করেছে আর সেগুলো আমরা সবাই মিলে খাবো। অবশ্য ভাবিকে কিন্তু আমরা ব্লগে আনিনি, কারণ ভাবি কখনোই ছবি তুলে না বা আসে না ক্যামেরার সামনে। সেজন্য এখানে জারাকে আর ভাইয়াকে এনেছি আর খাদিজাকেই। আর এইখানে ভাইয়ার বার্থডে কেকটা অনেক সুন্দর, তাই না? আর এখানে আমরা সবাই মিলে আছি কেকটা কাটবো বলে। এইখানে খাদিজা অনেক মজা করতেছিল ওর আব্বুর বার্থডে বলে। খুব ভাইয়ের 2 মেয়ে খুবই আনন্দে ছিল যে ওদের বাবার বার্থডে, খুব আনন্দের বিষয়, তাই না? এটা কিন্তু ছোট বড় সবারই একটু অন্যরকম আনন্দ লাগে বার্থডে বলে কথা। আর এটা সবারই ভালো লাগে, আমার কাছেও অনেক ভালো লাগে বার্থডের কেক কাটা। অনেকদিন ধরে আমি 2-3 মিনিটের কোনো ভিডিও ছাড়তেছি না, ছোট ছোট রিল ভিডিওগুলো দিতেছি অলসতার কারণে সত্যি। আর আজকে এই বার্থডেটার ভিডিও কিন্তু আজকে না, প্রায় 2-3 দিন আগে এই বার্থডেটা গিয়েছে, কিন্তু তারপরে আমি এডিট করার সময় পাইনি। কেন জানি অনেক খারাপ লাগে, শীতের দিন বলে খালি ঘুম আসে, এই আর কি। এখানে এখন কেকটা কাটা হবে আর কেকের গায়ে যে ছোট ছোট ফুলগুলো আছে না, ওইগুলার প্রতি আকর্ষণ হচ্ছে খাদিজার। ওইগুলা কখন কেক কাটা হবে, কখন ফুলগুলা নেবে, এই আর কি। যদিও বার্থডে পালন করার সময় একটা জিনিস কি হয় জানেন, বার্থডের ছবি তুলতে তুলতেই সময় কখন যে চলে যায় বোঝাই যায় না। এখন তো এরকম একটা অবস্থা। আর এইদিকে আমরা সবাই মিলে কেক কাটছি আর ভাবি তো অনেক কিছু রান্না করছে, জানেন না। তো যাই হোক, আমি যে কোনো বার্থডেতেই যাই না কেন, কেক কাটার দায়িত্ব যেন আমার গায়েই পড়ে থাকে, এই একটা অবস্থা। আর এখানে আমার সাথে সহযোগিতা করতেছে ভাবির মেয়ে। ভাবির বড় মেয়েটা খুবই লক্ষ্মী। আর এইদিকে এখন কেকটা আমি আগে খেয়ে নিচ্ছি, অনেক টেস্টি কেক, যেহেতু আমার হাতেই দায়িত্ব, এই আর কি। আর ভাবি অনেক কিছু রান্না করেছে, বিরিয়ানি, ডিম ভুনা করেছে, সালাদ কেটেছে, পায়েস, শ্যামাই, অনেক কিছুই রান্না করেছে। আর ভাবির হাতের রান্নাটা বেশ ছিল। আমি ভেবেছি ভাবি একা একা এত সব কিভাবে করলো। সত্যি এই প্রত্যেকটা রান্নাই কিন্তু ভাবি একাই করেছে। এই যে পাতিল ভর্তি বিরিয়ানি গরুর মাংস দিয়ে, এটাও কিন্তু ভাবি একাই করেছে, একজনও সহযোগিতা করেনি। তো যাই হোক, এখানে সবাইকে খাবারটা বেড়ে দেওয়া হচ্ছে আর সবাইকে দিচ্ছি, আমিও হেল্প করতেছি সাথে সাথে, যে যেরকম পারে এরকম। আর এইদিকে তো খাদিজা সমানে ছোটাছুটি করতেছে, ওর আনন্দটা অন্যরকম ছিল। বাসাবাড়ির ছেলেমেয়েরা লোকজন দেখলে খুশি হয়, কেন জানেন? কারণ ওরা কোথাও যাইতে পারে না, শুধু একটা জায়গায় থাকতে হয়, নতুন জায়গাতে এসেছে, এই আর কি। তো যাই হোক, আমাদের সবাইকে পেয়ে খাদিজা আর ভাবির বড় মেয়ে যারা খুব খুশি হয়েছে যে বাসায় মেহমান থাকলে ওদের অনেক ভালো লাগে। আর এইদিকে আমরাও অনেক খুশি, মাহিনও আসছে, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতেছি। কথা বলতে বলতে তো একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসলাম। আর কক্ষে খেতে খেতে আরেকটা কথা বলি, কালকে কিন্তু আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসব, সবাইকে দাওয়াত রইল। আর এই পিঠা উৎসবের ব্লগ পেতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।